ঘন ঘন খিদে পাওয়া। যারা ডায়াবেটিসের পেশেন্ট হয় তারা প্রচুর পরিমাণে খায়, বারবার খায়, ঘন ঘন খায়, অনেক বেশি পরিমাণে খায়। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা এই ক্ষুধার্ত ভাব, একটা খাই নাই ভাব এরকম একটা লক্ষণ দেখা দেয়। এটা কেন হয়? কারণ ডায়াবেটিক পেশেন্টদের সাধারণত কি হয়, আমাদের এই যে কার্বোহাইড্রেট বা এই জাতীয় যে খাবারগুলো খাচ্ছি, তার কার্বোহাইড্রেট থেকে তো আল্টিমেটলি সে গ্লুকোজ হচ্ছে এবং সেই গ্লুকোজটা কি হয় আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইনে গিয়ে সেটা অ্যাবজর্ব হয় এবং সেটা ব্লাড স্ট্রিমে মেশে। এবার যারা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে কি হয়, এই যে গ্লুকোজটা সেটা কিন্তু আমাদের সেল পর্যন্ত পৌঁছায় না, খুব কম মাত্রায় পৌঁছায়। ম্যাক্সিমামটা কিন্তু আমাদের এই ব্লাড স্ট্রিমের মধ্যেই রয়ে যায়। যার ফলে কি হয়, এই যে সেল খাবার পাচ্ছে না, তখন কি করে সেল একটা হরমোন আমাদের কি করে ব্রেনকে পাঠায়, একটা সিগন্যাল পাঠায় যে আমি খাবার পাচ্ছি না। যার ফলে কি ব্রেন স্টমাকের মধ্যে এই সিগন্যালটা একটা মেসেজ পাঠায় যে সবসময় আমার একটা খিদে ভাব। অথচ কিন্তু আমি যথেষ্ট পরিমাণে খাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে এই যে খিদে ভাব সবসময়, এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের সেকেন্ড সিম্পটম বা সেকেন্ড। থার্ড যেটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা হবে তাদের কিন্তু শরীর বা আপনার ওয়েট কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সে আস্তে আস্তে খুব রোগা হয়ে যাবে, দুবলা পাতলা হয়ে যাবে। তো এটা কেন হয়? ব্যাপার হচ্ছে এই যে একটু আগে যে সেকেন্ড যে পয়েন্টে আলোচনা করলাম, যে ডায়াবেটিক পেশেন্টদের ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা যথেষ্ট থাকে। কিন্তু গ্লুকোজের মাত্রা বেশি থাকে বলেই সে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট। কিন্তু সেই গ্লুকোজটা আমাদের সেল পর্যন্ত পৌঁছাচ্ছে না, কোষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাহলে আমাদের এই যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো পরিচালনা করার জন্য বা আমরা যে দৈহিক কাজকর্মগুলো করছি প্রত্যেকদিন, সেই কাজকর্ম করার জন্য তার পাশাপাশি শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো পরিচালনা করার জন্য যে শক্তি বা এনার্জির প্রয়োজন, এবার সেই এনার্জিটা আসবে কোত্থেকে? একটা খাবার থেকে, তো গ্লুকোজ থেকে এনার্জিটা আসবে। তো যদি গ্লুকোজটা যদি সেল পর্যন্ত না পৌঁছায়, তখন আমাদের শরীর এই যে আমাদের মধ্যে এক্সট্রা যে ফ্যাট বা আমাদের যে মাসল রয়েছে, সেই মাসলগুলো বার্ন করে, তার ফাইবারগুলোকে বার্ন করে সেখান থেকে এনার্জি ইনটেক করে। যার ফলে কি সেই ব্যক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার ওয়েট লস হতে শুরু করে। কাজেই যদি মনে হয় যে আপনার ডায়েটিংয়ে আপনার সবকিছু খাবার-দাবার ঠিক আছে, আপনার সমস্ত কিছু ঠিক আছে, তা সত্ত্বেও আপনি দেখছেন যে আপনার ওজন বাড়ছে না, আপনি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছেন, আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ডায়াবেটিসের লক্ষণ হলেও হতে পারে। আপনাকে সতর্ক হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে।